আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জুই। শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। বাংলার রাজনীতিতে এখন নতুন এক চর্চা। ভোটের মুখে বুথ লেভেল অফিসার, সংক্ষেপে বিএলওদের প্রশিক্ষণ ঘিরে বিতর্কের চেষ্টা। প্রশ্ন উঠছে, এই বিতর্কের আসল উদ্দেশ্য কি? কারা চাইছে নির্বাচন প্রক্রিয়া জটিলতা সৃষ্টি করতে? যেখানে রাজ্যের প্রতিটি ভোটারের নাম নির্ভুল হওয়া উচিত তালিকা ধরে, সেখানে কেন এই সুরক্ষিত পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, তার কিংবা মুখ্য সচিবের অনুমতি ছাড়া দিল্লিতে এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে, যা রাজ্যের প্রশাসন এবং জনগণের জন্য উদ্বেগের কারণ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টিকে সাংবিধানিক প্রশিক্ষণ হিসেবে অভিযোগ করেছেন। তার দাবি, মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব নাকি দিল্লিতে প্রশিক্ষিত 1000 বিএলওকে বদলের মৌখিক নির্দেশ দিয়েছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে এই অবৈধ হস্তক্ষেপের তদন্ত দাবি করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন রাজ্য সরকার নিজের কর্মচারীদের বিষয় জানতে পারবে না? রাজ্যের প্রশাসন যখন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাইছে, তখন কেন এই ধরনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত নয়? This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ তার মতে এটি রাজ্যের ওপর এক ধরনের চাপ সৃষ্টির চেষ্টা। তিনি বিএলওদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী এবং কোনো ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের এখতিয়ারের হস্তক্ষেপ করে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এটি গণতন্ত্রের ওপর আঘাত। বিরোধী দলনেতা এমনটাও বললেন, রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট, ভোটারদের অধিকার রক্ষা করা এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখা। শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেছেন, মুখ্য সচিব মনোজ পন্থ জেলার শাসকদের মৌখিক নির্দেশন দিয়েছে যে দিল্লি প্রশিক্ষিত বিএলওদের সরিয়ে অন্য কর্মীদের নিয়োগ করতে হবে। কিন্তু রাজ্য সরকারের বক্তব্য পরিষ্কার, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইআরও নেট পোর্টালে নাম আপলোড করা বিএলওদের কেবলমাত্র নির্বাচন কমিশনের নির্দেশেই পরিবর্তন করা যায়। তবে যুক্তিযুক্ত কারণ এবং একই বিভাগীয় প্রতিস্থাপনের প্রস্তাব সিও এর কার্যালয়ে পাঠাতে হবে। রাজ্য সরকার সবসময় নিয়মের মধ্যে থেকে কাজ করে আসছে। বিরোধী দলের এই অভিযোগের পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজ্যের ভোটারদের অধিকার রক্ষা করতে চান। তাদের দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলার ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত করছে। তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী শুধু ন্যায়ের পক্ষে কথা বলেছেন। এর অর্থ পরিষ্কার, রাজ্য সরকার চায় না কোনো ভোটার তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হোক। এই বিতর্ক এখন রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যখন বিরোধী দল এটিকে গণতন্ত্রের ওপর আঘাত বলে অভিহিত করেছে, অন্যদিকে রাজ্য সরকার এর পাল্টা দাবি করেছে যে এটি ভোটারদের অধিকার রক্ষার বিষয়। এখন দেখার, নির্বাচন কমিশন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এবং কিভাবে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া সুরক্ষিত রাখে। এই বিতর্কের জল কতদূর গড়ায় তা সময়ই বলবে। তবে একটা বিষয় পরিষ্কার, যখনই নির্বাচনের প্রসঙ্গ আসে, তখনই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয় অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। কিন্তু এই বিতর্ক ঘিরে রাজ্যের আসল লক্ষ্য কি, তা আমাদের মাথায় রাখতে হবে। আর সেই লক্ষ্য হলো প্রতিটি ভোটারের নাম সঠিকভাবে তালিকায় থাকা এবং একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। রাজ্য সরকার সেই লক্ষ্যে অবিচল। আমরা আশা করব এই বিতর্কে ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন এবং সমস্ত রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার জন্য কাজ করবে। এখন দেখার, এই ঘটনা পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিরপেক্ষতাকে কতটা প্রভাবিত করতে থাকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।